বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি হাসি ফাতেমা আইটি হাসি থেকে বলছি। আমি আপনাদেরকে কিভাবে একটি ইউটিউব চ্যানেল আপনি ক্রিয়েট করতে পারবেন সেই সম্পর্কে। তো একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে প্রথমে যা লাগবে সেটা হচ্ছে একটা নতুন ইমেল আইডি। তো ইমেল আইডি তৈরি করতে আপনি অবশ্যই জানেন। তো ইমেল আইডি তৈরি করে নিয়ে দেন আপনি আপনার ফোনে সেটাকে লগইন করে নেবেন। লগইন করে নেওয়ার পর আপনি আপনার চ্যানেলটিকে ফুললি অ্যান্ড ফাইনালি কিভাবে ক্লিয়ারলি একটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করবেন সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো এইজন্য প্রথমে আপনার ইমেল আইডি থেকে আপনি চলে যাবেন ইউটিউবে। তো ইউটিউবে চলে যাওয়ার পর সেখান থেকে আপনি দেখবেন এখানে আপনার ইমেল আইডিটাকে শো করছে। তো আপনি এখানে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেবার পর নিচের দিকে আপনি ক্লিক করে দেখবেন নিচে ডান দিকে নিচের দিকে আপনার একটি লোগো দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি সেই লোগোতে গিয়ে আপনি মূলত আপনার চ্যানেলটা ক্রিয়েট করবেন। তো এক্ষেত্রে আপনি এখন যে বর্তমানে চ্যানেলটি রয়েছে এটা আসলে পার্সোনাল চ্যানেল। আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ব্র্যান্ড চ্যানেল ওপেন করতে হবে। যেহেতু ব্র্যান্ড চ্যানেল আপনি এই জন্য ওপেন করবেন, কেননা ব্র্যান্ড চ্যানেলে অনেকগুলো সুবিধা পাওয়া যায়, কিন্তু পার্সোনাল চ্যানেলে এমন অনেকগুলো সুবিধা পাওয়া যায় না। তো পার্সোনাল চ্যানেলের যে হ্যান্ডেলটি রয়েছে, হ্যান্ডেলটি ইউজার ফ্রেন্ডলি করার জন্য একটা নাম দিয়ে দিচ্ছি। তো এই নামটা দেওয়ার সময় ব্লু টিক মার্কটা অবশ্যই দেখে নেবেন যে আপনি যে নামটা দিচ্ছেন সেটা ব্লু টিক মার্ক হয়েছে কিনা। দেন সেভ অপশনে ট্যাপ করে নিতে হবে। এরপর আপনি চলে যাবেন, এখানে আপনার বেসিক কাজটা শেষ, এখানে আর কোনো কাজ নেই। বাট আপনাকে আপনার চ্যানেল ক্রিয়েট করার জন্য এখন চলে যেতে হবে মূলত ক্রোম ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি একটি প্রপারলি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো এই পুরো জিনিসটি দেখার জন্য, পুরো ভিডিওটি ক্লিয়ারলি বোঝার জন্য কোনো কিছু স্কিপ করবেন না, টোটাল ভিডিওটি কন্টিনিউয়াসলি দেখতে থাকুন। তো চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। আমার ফোনে থাকা যে ক্রোম ব্রাউজারটি রয়েছে এখানে ট্যাপ করে নিলাম। এখানে ট্যাপ করে নেওয়ার পর এখানে সার্চ অর টাইপ ইউআরএল, এখানে আপনি লিখবেন m.youtube.com। তো আমি আপনাদেরকে লিখে এখানে দেখাচ্ছি, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এখানে আমরা লিখব m.youtube.com। তো এখান থেকে m.youtube.com লিখে সার্চ করার পর এখানে ইউটিউব চ্যানেলের প্রথম যে লিঙ্কটা দেখাবে এই লিঙ্কে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি চলে আসছে। তো সেই ক্ষেত্রে এখানে আপনার যে পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে ট্যাপ করে নিতে হবে। এখন এখান থেকে আপনি ডান দিকে উপরের দিকে দেখবেন যে একটা লোগো দেখা যাচ্ছে। আপনার যে অ্যাকাউন্টটা বর্তমানে লগইন করা আছে সেখানে একটু ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নিয়ে আপনি যে অ্যাকাউন্টে কাজ করতে চান সেই অ্যাকাউন্টটাকে লগইন করে নিতে হবে। এখন আমি এখান থেকে আমার যে অ্যাকাউন্টে আমি কাজ করতে চাই, যে অ্যাকাউন্ট থেকে আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করব, সেই অ্যাকাউন্টে চলে গেলাম। এবার এখান থেকে যে আমার যে অ্যাকাউন্টটি রয়েছে পার্সোনাল অ্যাকাউন্টটি, সেই অ্যাকাউন্টে ট্যাপ করে নিব। সেই অ্যাকাউন্টে ট্যাপ করে নেবার পর এখান থেকে আমি আরেকটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ওপেন করে আপনাদেরকে দেখাবো। তো কিভাবে আমি সেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি সেটাই আপনারা মনোযোগ সহকারে খেয়াল করে একটু দেখে নেবেন। তাহলে অটোমেটিক্যালি আপনারা নিজেরাও একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট বা ব্র্যান্ড চ্যানেল ওপেন করতে পারবেন খুব সহজেই। এখান থেকে উপরে ডান দিকে যে আপনার প্রোফাইল আইকনটি দেখা যাচ্ছে সেই চ্যানেলের আইকনটিতে ট্যাপ করে সেটিংস অপশনে ট্যাপ করে নিয়ে এখানে দেখবেন যে ক্রিয়েট এ নিউ চ্যানেল যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে নিতে হবে। এখানে ট্যাপ করে নিলে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে হবে আপনার ব্র্যান্ডের নেম, আপনি কোন ব্র্যান্ডে আপনার চ্যানেলটিকে পরিচিতি দিতে চান। তো আমি এখানে একটি আমার নাম সিলেক্ট করে দিয়েছি, আই টেক হাসি। তো এই নামটি আমি এখানে লিখে নিলাম। এখানে লিখে নেবার পর এটা হচ্ছে সেই নাম, সেই ব্র্যান্ডের নাম যে নামটি দিয়ে আপনার চ্যানেলটি পরিচিতি পাবে এবং সব জায়গায় আপনার এই নামটি শো করবে। তো এই নামটি সবসময় খেয়াল রাখবেন এই নামটি যেন ইউনিক হয় এবং এই নামের মতো করে অন্য কোনো ভেরিফাইড চ্যানেল যেন না থাকে, সেই দিকে খেয়াল রেখে তারপর এই নামটাকে সিলেক্ট করে দিতে হবে। তো এক্ষেত্রে আমি এখানে নামটাকে, আমার নামের প্রথম অক্ষরগুলোকে ক্যাপিটাল লেটারে লিখে দেন নিচের দিকে একটি টিক মার্ক দেওয়ার মতো অপশন রয়েছে, একটু খেয়াল করে দেখবেন। সেই টিক মার্কে দিয়ে ক্রিয়েট যে অপশনটি রয়েছে সেখানে ট্যাপ করে নিতে হবে। এখানে ট্যাপ করে নেবার পর ব্যাস আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে, নামটা সিলেক্ট হয়ে যাবে। দেন আপনাকে প্রপার যে সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলো এখান থেকেই করে নিতে হবে। তো ওয়ান বাই ওয়ান আমি আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সেটিংটা করবেন। তো সেক্ষেত্রে এই পেজে যে আসবে এখানে দেখেন আপনার নতুন চ্যানেলের আইকনটি দেখা যাচ্ছে এবং এখানে আপনার নামটিও, চ্যানেলের নামটিও শো করছে। এবার লক্ষ্য করে দেখবেন আপনার এই পেজের ডান দিকে আপনার চ্যানেলের আইকনটি দেখা যাচ্ছে এবং সেখানে ট্যাপ করে নিলে এখানে দেখবেন ইউআইটি স্টুডিও, মানে ইউটিউব স্টুডিও যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে নেবেন। এখান থেকে সরাসরি আপনাকে ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ফোনে যেন আগে থেকে কোনো ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি যেন ডাউনলোড করা না থাকে। আপনার অ্যাপসটি যদি ডাউনলোড করা থাকে তাহলে আপনার ওয়াইটি স্টুডিও প্রপারলি কাজ করবে না।
ক্রোমের ওয়াইটি স্টুডিওর এই ইন্টারফেসে বাম দিকে নিচের দিকে দেখবেন সেটিংস অপশন রয়েছে, এখানে ট্যাপ করে নিতে হবে। এই সেটিংস অপশন থেকে এমন একটি ইন্টারফেস আসার পর এখানে দেখবেন লেফট সাইডে কিছু অপশন রয়েছে। তো এখান থেকে জেনারেল অপশনটা সিলেক্ট হয়ে আছে। তো এখানে আমাদের কোনো কাজ নেই, এখানে ইউএসডি ডলারই থাকবে, এখানে আমরা কোনো কিছুর পরিবর্তন করব না। তো এখান থেকে আমরা একটু নিচের দিকে চ্যানেল যে অপশনটি রয়েছে এই চ্যানেল অপশনে ট্যাপ করে নিব। এই ইন্টারফেসে দেখবেন 3টি অপশন রয়েছে, একটা হচ্ছে বেসিক ইনফো, আরেকটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস, আরেকটা হচ্ছে ফিচার্স এলিজিবিলিটি। তো এখান থেকে আমরা বেসিক ইনফো যে অপশনটি রয়েছে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নিব বাংলাদেশ। আর এখানে আমাদের কিওয়ার্ড দেওয়ার একটি অপশন রয়েছে, সেখানে আমরা কিওয়ার্ড দিব। এখন কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হচ্ছে আমাদের চ্যানেলের বৈশিষ্ট্য, আমাদের চ্যানেলটা আসলে কি রিলেটেড তার উপর বেসিস করে আমাদেরকে কিওয়ার্ড দিতে হবে। যেমন আমার টেক রিলেটেড ভিডিও, এই জন্য আমি টেক রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, যেমন টেক বাংলা, টেকনোলজি, টেক রিভিউ এবং বাংলা টেক। তো এরকম কিছু ট্যাগ আপনার চ্যানেল অনুযায়ী আপনি কিছু ট্যাগ পরিচিতি এবং আপনার যে ধরনের সার্চ অপশনে গেলে মানুষ যে ধরনের ট্যাগগুলো দিয়ে, যে ধরনের হিন্টসগুলো দিয়ে সার্চ করতে পারে, এমন কিছু হিন্টস ট্যাগ আকারে আপনি এখানে কিওয়ার্ড দিয়ে দিবেন। তো আমার টেক চ্যানেলের জন্য আমি কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেবার পর এখানে রয়েছে সেভ একটি অপশন, তো এখান থেকে আমি সেভ অপশনে ট্যাপ করে নিব। এবার আমি সেটিংস থেকে অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। এখান থেকে এটা আপনার ভিডিওটা কিডসদের জন্য বানানো কি না, আমাদের ভিডিওটা কিডসদের জন্য না, নট ফর কিডস। তো আমরা এটা সিলেক্ট করে নিব ব্যাস। অ্যান্ড দেন তারপরে আমরা চলে যাব ফিচার এলিজিবিলিটিতে। তো এখানে দেখেন 3টা অপশন রয়েছে, এই 3টা অপশনই আমাদের এনাবল করতে হবে। এই 3টা অপশনের বিভিন্ন কাজ রয়েছে, যেমন আমরা যদি লং ভিডিও আপলোড করতে চাই, আমরা যদি লাইভ করতে চাই, তো এই সবগুলো এখান থেকে এই সেকশনগুলো যদি আমরা এনাবল করে দিই তবেই কেবলমাত্র আমরা ওই কাজগুলো করতে পারবো। এখানে প্রথমটা এনাবল করাই থাকে, দ্বিতীয়টা মোবাইল ভেরিফিকেশনটা করতে বলেছে। তো আমাদের একটা জেনুইন মোবাইল ফোন নাম্বার দিতে হবে কান্ট্রি সিলেক্ট করে নিয়ে। দেন হচ্ছে আমরা আমাদের এখানে এমন একটা মোবাইল ফোন দিতে হবে যে মোবাইল ফোনের সাহায্যে অনেক বেশি পরিমাণে ইউটিউব চ্যানেলে ইনক্লুডেড না, তো এমন একটা মোবাইল ফোন নাম্বার দিতে হবে। তো এখান থেকে আমি আমার মোবাইল ফোন নাম্বার দেওয়ার পর তারা হচ্ছে 6 ডিজিটের একটি কোড পাঠিয়েছে, সেই কোডটি আবার আমাকে এখানে সেট করে দিতে হবে, ট্যাপ করে দিতে হবে। তো এখান থেকে আমি আমার কোডটি পেয়ে গিয়েছি, তো ওখান থেকে আমি কোডটি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো এই ভেরিফিকেশনটাতে 6 ডিজিটের কোডটি দেওয়ার পর সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে এখানকার কাজটা শেষ। তো এখানে গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, তো এইখানে অ্যানাবল হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি থার্ড অপশনে। থার্ড অপশনের সেকশনটা একটু জটিল, বাট এইটা এনাবল করার মাধ্যমে আমরা অনেকগুলো কাজ করতে পারবো। আর কি কি কাজ করতে পারবো এখানে সিরিয়ালি দেওয়া রয়েছে। আর এটা এনাবল করার জন্য এখানে কয়েকটি অপশন দিয়েছে, ইউজ ভিডিও ভেরিফিকেশন, ইউজ ইউর ভ্যালিড আইডি অ্যান্ড বিল্ড চ্যানেল হিস্ট্রি। তো এখান থেকে ইউজ ভিডিও ভেরিফিকেশন মানে হচ্ছে আমার ফেস এবং ভিডিওটা এখানে দিতে হবে। আর সেকেন্ড যেটা রয়েছে সেখানে ইউজ ইউর ভ্যালিড আইডি, তার মানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট যদি থাকে তাহলে সেগুলো দিয়ে দিতে হবে। অ্যান্ড দেন বিল্ড কমিউনিটি মানে হচ্ছে 1 থেকে 2 মাস এমনিতেই চ্যানেলে কাজ করলে অটোমেটিক্যালি সেটা ভেরিফাইড হয়ে যায়। এখান থেকে আমি ফার্স্ট অপশনটাই চুজ করে নিব। ফার্স্ট অপশনটা চুজ করে নেওয়ার পর এখানে গেট কোড একটি অপশন আসবে, আপনার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেখানে একটি কোড চলে যাবে। তো এইখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটাকে, ইমেল আইডিটা সার্চ করে সেই কোডটাকে পেতে হবে। সেখানে কিছু ক্রাইটেরিয়া বা অপশন দেওয়া রয়েছে, সেই অপশন থেকে আপনার ওই কোডিংয়ে থেকে নির্দেশনা দেওয়া রয়েছে কিভাবে আপনি ভিডিও ভেরিফিকেশন করবেন। তো স্টার্ট ভেরিফিকেশনের চাপ দেওয়ার পর এখানে আপনার ছবি নেওয়ার জন্য, মানে আপনার ফেসের ছবি নেওয়ার জন্য ক্যামেরা অপশনটি দেখাবে। অ্যান্ড এখান থেকে আপনি একটু নিচের দিকে দেখবেন যে টিকমার্ক দেওয়ার মতো একটি অপশন রয়েছে, এখানে টিকমার্ক দিয়ে আই এগ্রিতে প্রেস করে দিতে হবে। আই এগ্রিতে ট্যাপ করে দিলেই অটোমেটিক্যালি এখানে আপনার ক্যামেরা অপশনটি চলে আসবে, আপনার ফোনের ক্যামেরা অপশনটি চলে আসবে। সেখান থেকে আপনি আমার ফেস দিয়ে নেক্সট অপশনে চাপ দিলে অটোমেটিক্যালি আপনার ফেসের যে অপশনটি সেটা এখান থেকে চলে আসবে। এখান থেকে আপনি আপনার ফেসটা দিবেন এবং যেভাবে নিতে বলেছে, মানে যেদিকে ঘোরাতে বলে সেই দিকে আপনার স্ক্রিনটা ঘোরাতে হবে। এভাবে ঘুরিয়ে দিলে আপনার ভিডিওটা তারা নিয়ে 24 ঘন্টার সময় চাইবে এবং এই 24 ঘন্টার মধ্যে আপনার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি ভেরিফাইড করে দিবে। এই পর্যায়ে এসে এখানে আর তেমন কোনো কাজ থাকবে না, ওরা বলে দিয়েছে ইউজুয়ালি টেক্স আপ টু 24 আওয়ার। তো 24 আওয়ারের মধ্যে আপনাকে অবশ্যই নোটিফিকেশন দিবে। আমারও অলরেডি নোটিফিকেশন চলে এসেছে, যেটা এনাবল হয়েছে সেটা নোটিফিকেশন তারা ইউটিউব চ্যানেলে দিয়ে দেয়। তো এভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে এই বেসিক কাজগুলো করে নিতে পারেন। অ্যান্ড দেন সেটিংসের আরও কিছু ছোট ছোট অপশন রয়েছে যেগুলো আপনাকে সেটিং করে নিতে হবে। তো এখান থেকে আমি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে সেটিংস অপশনে এসে দেন থেকে আমরা আপলোড ডিফল্টে ট্যাপ করে নিব। এখানে অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। এখান থেকে নিচে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন দেওয়া রয়েছে, তো এখান থেকে আমরা
সিলেক্ট করে নিব বাংলা অথবা বাংলা ইন্ডিয়া যেটা রয়েছে এটা সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করার পর এখানে সেভ অপশন যে রয়েছে সেই সেভ অপশনে ট্যাপ করে নিব। ব্যাস এখানকার কাজ শেষ। দেন আমরা চলে যাব এখানকার মূল পেজ থেকে আমরা এখানে কাস্টমাইজ অপশনে ট্যাপ করে নিব। কাস্টমাইজ সেকশনে ট্যাপ করে নেবার পর এখানে কিছু অপশন দেখা যাবে যেখান থেকে কিছুটা সেটিংস আমাদের এখানে করে নিতে হবে। এখানে ডেসক্রিপশন অপশন রয়েছে। আপনার চ্যানেলটা কী জন্য কী পারপাসে আপনি তৈরি করেছেন তার উপর বেসিস করে একটা ডেসক্রিপশন এখানে রয়েছে। তো আমি এখানে অলরেডি আমার ডেসক্রিপশনটা লিখে দিয়েছি। আর এখান থেকে আপনার যে ইউজার নেম হ্যান্ডেলটি রয়েছে, হ্যান্ডেলটিও আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। ব্লু টিক মার্ক দিয়ে আমি আমার একটি হ্যান্ডেলও সেট করে দিয়েছি। তো এভাবে আপনারা ডেসক্রিপশন এবং হ্যান্ডেলটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। ব্যাস হয়ে গেল আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন। এটা পুরোপুরি কমপ্লিট, এখন আপনার ব্যবহার করার জন্য উপযুক্ত হয়ে পড়েছে। তো এবার আপনি সরাসরি আপনার চ্যানেলে গিয়ে আপনার চ্যানেলটি দেখতে পারবেন। এখানে একটা ভ্যালিড ইমেইল যুক্ত করে দিবেন, যাতে করে কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে যেন সেই ইমেল আইডিতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো একটা ভ্যালিড ইমেল আইডি এখানে দিয়ে দিবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই শেয়ার করে টাইমলাইনে অথবা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।